তাওহীদের পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত। এক ধরনের তাওহীদ পরিপন্থী বিষয় যেগুলি তাওহীদকে পুরোপুরি নষ্ট করে দেয়, আর এক ধরনের বিষয় রয়েছে, অনেকগুলি রয়েছে যেগুলি তাওহীদকে দুর্বল করে দেয়। তাওহীদকে নষ্ট করে না পুরোপুরি, কিন্তু কি করে দেয়? দুর্বল, কমজোর করে দেয়, ক্ষীণ করে দেয়। আছে কিন্তু কাজের তাওহীদ না, এরকম তাওহীদ ইসলাম থেকে বেরিয়ে চলে যায়নি, একবারে বড় শিরক বড় কুফরিতে চলে যায়নি, কিন্তু তাওহীদ একেবারে দুর্বল হয়ে পড়েছে, যে তাওহীদ কাজ করতে পারে না, তাওহীদের তেমন ফলাফল পাওয়া যায় না, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে ওই লোক। তো আমাদের আজকের আলোচনায় দুই রকমের বিষয়গুলি আসবে। এটা বোঝার জন্য আরও সহজ করে বলি, প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই ইবাদত পরিপন্থী বিষয়গুলি দুই ভাগে বিভক্ত। নামাজ বিপরীত বিষয়, নামাজের পরিপন্থী বিষয় কিছু আছে যেগুলোতে নামাজ সালাত নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাই না? আর কিছু কিছু বিষয় যেগুলোতে সালাত নষ্ট হবে না, কিন্তু সালাত দুর্বল হয়ে যাবে, যেটাকে বলা হয় সালাতের খুশবু নষ্ট হয়ে যাবে, সালাতের সওয়াব নষ্ট হয়ে যাবে, সব কমে যাবে। এইরকমই সিয়াম, রোজার ক্ষেত্রে কিছু আছে রোজা ভঙ্গকারী বিষয়, সিয়াম বিনষ্টকারী বিষয়, আর কিছু রয়েছে রোজাকে দুর্বল করে দেয়, কিন্তু রোজা নষ্ট হয় না, রোজা নষ্ট হয় না। এরকম প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রেও আছে ওইরকমই কিছু কাজ আছে হজই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কিছু কাজ যেগুলোতে হজ দুর্বল হয়ে যাবে, হজ দুর্বল হয়ে যাবে। এরকমই জাকাতের ক্ষেত্রেও আছে, যদি জাকাতের ক্ষেত্রে তো সাধারণ মানুষ ওই অত দূর পর্যন্ত তো পৌঁছে না, কিন্তু কিছু কিছু বিষয় জাকাত হবেই না, জাকাত দিলেন কিন্তু জাকাত হবে না, কবুলই হবে না। আপনি যদি সচ্ছল ব্যক্তিকে জাকাত দিয়ে দেন তো জাকাত আদায় হবে? মোটেই হবে না, তাহলে হইলই না, জাকাত দিয়েও হইল না কাজ। আপনি স্বজন প্রীতি করলেন, আত্মীয় স্বজন যারা জাকাতের হকদার নেই তারপর দিয়ে দিলেন, শুধু আত্মীয়তার খাতির হবে? দুনিয়ার স্বার্থে জাকাত দিলেন, কিন্তু আপনি দুনিয়ার স্বার্থে ব্যবহার করলেন, এটা যেন আমার আগামী ইলেকশনে কাজে আসে, এদেরকে জাকাত দেব, আর জাকাত দিয়ে এদের ভোটগুলি ব্যাংক করবো। ভোট ব্যাংক করা তো জানেন না, তাহলে জাকাত আদায় হবে না। আর জাকাত দিচ্ছে কিন্তু ইখলাসে কমতি আছে, দুনিয়ারও কিছুটা গরজ আছে, কিছুটা আংশিক আছে, ইত্যাদি ইত্যাদি এরকম, তাহলে জাকাত হবে কিন্তু দুর্বল হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে উদাহরণ দিলে কি বলবেন? নামাজে বলছে একটা সিজদা না করে তাহলে নামাজটা নষ্ট, ওই রাকাতটা নষ্ট। নামাজের তাকবীরে তাহরিমায় দেয়নি তো পুরো নামাজটাই নষ্ট। উযুই ছিল না, হ্যাঁ, ইচ্ছা করে কিবলামুখী হয়নি, অথচ জানার সুযোগ ছিল, জানতে পারতো, লোকজন আছে আশেপাশে, জিজ্ঞেস করতে পারতো, নামাজ হয়নি। তাহলে নামাজ পড়তে পড়তে কিবলাতে উল্টো দিয়ে ঘুরে গেছে, নামাজ হবে? হবে না। কিন্তু নামাজ অবস্থায় যদি বেশি নড়াচড়া করে, একটু নড়াচড়া করেছে কিন্তু এত বেশি নয় যে কিবলা থেকে ঘুরে গেছে, কারণ কিছু লোক আছে চুলকাই দিয়েছে, আরে একবার দুবার চুলকালে কিছু হবে না, হয়তো প্রয়োজন আছে হয়তো, কিন্তু শরীরে চুলকাতে আছে, একবার মাথায়, একবার শরীরে, একবার এদিকে, একবার ওইদিকে, অথবা এটা নিয়ে সবসময় লেগেই আছে, হ্যাঁ লেগেই আছে শুধু, তাহলে নামাজ দুর্বল হয়ে যাবে। তো ঠিক ওই রকমই যখন এই বিষয়গুলি আমাদের দেশের মানুষরা কিন্তু বুঝছে, হ্যাঁ তাই না, কিন্তু তাওহীদ নষ্ট হয়ে যায় কিছু কিছু কারণে, তাওহীদ কি হয়ে যায়, দুর্বল হয়ে যায় কিছু কিছু কারণে, সেগুলি একেবারেই বুঝে না অধিকাংশ লোক, যার ফলে ওই জন্মসূত্রে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি ওইটাই নিয়ে আল্লাহর কাছে হাজির, অথচ তাওহীদের কিছুই হয়তো নিয়ে যেতে পারেনি আল্লাহর কাছে, তাওহীদকে একবার ক্ষীণ রুগ্ন অবস্থায় আল্লাহর কাছে নিয়ে হাজির হয়েছে, তেমন কিছুই পাবে না, সাজা শাস্তি পেতে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 15টি বিষয় রয়েছে, এই জন্য অনেকগুলির ক্ষেত্রে আমার দলিলকে খুব সংক্ষেপ করব, দলিল সাধারণ মানুষের জন্য ছেড়ে দেবো, কারণ অনেক দলিল জানাই আছে, অনেক দলিল অনেক যারা প্রাথমিক পড়াশোনা করেছেন তাওহীদ সম্পর্কে জানাই আছে। তো যতদূর পারবো এক একটা করে দলিল অন্তত পেশ করার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। যারা অমুসলিম তাদের কাছে তো মোটেই তাওহীদ নেই, তাই না, জন্মসূত্রেই তাওহীদ নেই তাদের কাছে। আর তারপরে যখন সাবালক হইল, এখন ওই বাই চান্স আর বাই চয়েস না, এখন চয়েস করতে হবে, সেই সময় সে ইসলামকে চয়েস করলো না, তো কুফরের উপরে থেকে গেল, তাওহীদ হারা হয়ে থেকে গেল। কিন্তু জন্মসূত্রে যারা তাওহীদ পেয়েছে, মুসলিম সমাজে জন্ম নিয়েছে, আল্লাহ পয়দা করেছেন মুসলিম পরিবারে, তাদের অবস্থার কথা বলছি, যে তাদের অনেকে তাওহীদ সম্পর্কে কিছুই জানেন না। তাওহীদ শুনলে, তাওহীদ আবার কি জিনিস, এত ইসলাম সম্পর্কে, ইসলাম মৌলিক বিষয় সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষের
জ্ঞানের শোচনীয়তা, যে মূল বিষয়টি বুঝে না, শুধু বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জপা বুঝে, ওজিফা জপা বুঝে, বাস খতমে ইউনুস বুঝে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকার ভাব অর্থ কি, এটার উদ্দেশ্যটা কি, এটা বলার মানে আপনার জীবনে কি বিপ্লব আসা উচিত, বা ফরজ, এর পরিপন্থী বিষয় কি, কিছুই বুঝে না। এ হচ্ছে বাস্তবতা।